বাবা, একটা মিথ্যাবাদীকে কি করে যে এতজন মানুষ সাপোর্ট করে সত্যি আমি বুঝতে পারি না। সত্যি মা এক কথা বলছে, মেয়ে আরেক কথা বলছে। বলো তো কাকে সাপোর্ট করব, কাকে বিশ্বাস করবো আর কাকে বিশ্বাস করবো না? যেমন মা তেমন মেয়ে। আসলে না, মেয়ে মাকে বুদ্ধি দিয়েছে, মেয়েকে যেহেতু পুষতে হবে, দেখো মেয়েকে রেখেছে। এখন মা যদি ঠিক মেয়ের কথা না শুনে চলে তাহলে তো মুশকিল, তাই না? কারণ মাকে তো এত এত টাকা দিচ্ছে, মেয়েকে মা সবসময় যাচ্ছে মেয়ের সাথে ঘুরু ঘুরু করতে। তা মা আর মেয়ে মনে হয় না কে মা কে মেয়ে বোঝা যায় না। কিন্তু এখন দেখো একটু ভালো করে লক্ষ্য করে, মাকে কিন্তু বেশি ইয়ং ইয়ং লাগে মেয়ের থেকে। ও তোমরা বুঝতে পারো নি কোন মা মেয়ের কথা বলছি? আসলে ইউটিউবে তো অনেক মা মেয়ে আছে, বোঝা যাচ্ছে না না কার কথা বলছি। আরে বাবা, তোমাদের গামলার কথা বলছি। গামলার অমাবস্যা দেবী দুজনে মিলে গেছে বেড়াতে। তো একজন বলেছে পুরী, আর একজন বলেছে অনেক দূর বেড়াতে যাচ্ছি, বুঝেছো? তো পুরীতে গেলে পরে একরকম ট্রেন জার্নি হয়। ওহ দাঁড়ো, সবার আগে আমি একটুখানি এটা দিয়ে নিই তোমাদেরকে, ওই যে কি বলে যেন, ইন্ট্রো। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তবে খুব একটা ভালো নেই, এটুকুনি তোমরা নিশ্চয়ই আমাকে দেখেও বুঝতে পারো। আমি ভিডিও কম দিই, সেটাও তোমরা বুঝতে পারছো। তো যাই হোক, সেটা বড় কথা নয়, তোমরা দেখোই না তো জানবে কি। তো যেটা বলছিলাম যে মা আর মেয়ে মিলে উঠে পড়েছে ট্রেনে। যাওয়ার দিন বাবা সব রান্নাবান্না করলো। মা মেয়ে বেড়াতে যাবে আর বাবা রান্না করবে না, তা কি হয় বলো? সেই জন্য বাবা রান্না করলো। আর বড়বটিকে কিন্তু নিয়ে যায়নি, বাসের কঞ্চি যে বৌদি আছে বাড়িতে, তাকে কিন্তু কোথাও নিয়ে যায় না। একটু ভালো করে লক্ষ্য করে দেখো। আহারে বেচারিকে দেখে খুব কষ্ট লাগে আমার, জানো। ঘুরু ঘুরু করতে গেল, বৌদি নেই। কলকাতা যাবে, বৌদি নেই। কেনাকাটা করতে যাবে, বৌদি নেই। ভালো ভালো রেস্টুরেন্টে খাবে, বৌদি নেই। এরপর বৌদি যখন দেবে না, তখন বুঝতে পারবে দাঁড়াও বাবা একটু চোখটা বুঝুক, তাহলেই হবে, আর কিছু দরকার নেই। তো যাই হোক, সেটা তাদের সংসারের ব্যাপার। তবুও আমাদের বলতে হবে, যেহেতু আমরা সব সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি, তাই আমরা বলছি। না দেখলে কেউ আমরা বলতাম না, তাই না? তো সেখানে দাঁড়িয়ে মা আর মেয়ে চললো বেড়াতে। তো কোথায় যাচ্ছে ঠিক কিন্তু খবর বেরিয়ে পড়েছে, খবর ঠিক বেরিয়ে এসেছে। একটা প্রমোশনের জন্য যাচ্ছে। সেই মোটামুটি অনেকেই ওই জায়গাগুলো ঘুরে এসেছে। এটা কোনো বড় কথা না যে জামা কাপড়ের একটা ইয়েতে যাচ্ছে। যেতেই পারিস, তবে তো দর্শকদের কাছে মিথ্যে কথা কেন? অল টাইম মিথ্যে কথা। তার সাথে আবার ওই বক দাদা আছে। কি অবস্থা! বক দাদা যদি তার সত্যিই ভালো চাইতো, তাহলে কি আজকে এইরকম ভাবে সবার কাছে তার মনের কথাগুলো বলে বসতো? সবার চ্যানেলে গিয়ে দেখছি বক দাদা কি বলেছে। উফ, কি সেবা করতে যে এসেছিল, আমি শুধু সেটাই ভাবছি। আর তার সাথে সাথে আছে দালাল দিদি, বক দাদা দালাল দিদি, বক আর বকি দুটো মিলে যা শুরু করেছে না বাবা, কি বলবো। এরা দুটোর কেউই কিন্তু ওর ভালো চায় না। আমি আমার কথা বলতে চাইছি। দেখো, দিদি যদি ভালো চাইতো, দিদির হাতটাই কিন্তু প্রথম ধরেছিল, তাই না? ও যদি দিদির হাতের জায়গায় এরকম আমাদের কাকিমাদের মতো হাতগুলো ধরতো, আন্টির মতো হাতগুলো ধরতো, মাসিমার মতো হাতগুলো ধরতো, তাহলে হয়তো ওর সংসারটা এইভাবে নষ্ট হয়ে যেত না। আমরা কখনো ওকে এই খারাপ বুদ্ধিটা কখনো দিতাম না যে তুমি তোমার সংসার ছেড়ে আর ওই দুধের বাচ্চাটাকে ছেড়ে চলে যাও, আর কোনোদিন এসো না। এই বুদ্ধিটা আমরা কখনো দিতাম না। ভুল মানুষ মাত্রই হয়, হতেই পারে। আমাদের সন্দীপ তো ক্ষমাও চেয়েছে যে ঠিক আছে, যা হয়েছে হয়েছে, বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে চলে এসো। আসেনি। তাকে না আসার পেছনে অনেকগুলো মাথা কাজ করেছে, আর এই মাথাগুলো ওর মাথাটাকে খারাপ করেছে। সেই মাথার মধ্যে আরো ওই যে দূরের সেই আত্মীয়, সেও আছে। মানে ওর যে দূরের আত্মীয়, আমার না, ওর যে দূরের আত্মীয় সেও কিন্তু আছে। যাকে সেটা আমি বলতে চাই না তার কথা। কিন্তু এই যে দিদিরা, তা মাসিরা, ওর যে আমাদের কিষাণ উৎসব মাসিরা, এরা তো বাবা কি পরিমাণ একে সাপোর্ট করেছে। এখনো পর্যন্ত এত নোংরামো করে যাচ্ছে, তবু তাকে সাপোর্ট করছে। তোমার পায়ের তলার মাটি শক্ত করো। কোন মাটিটা শক্ত করবে? ওটা তো বাপের বাড়িতে রয়েছে। তো বাপের বাড়ির মাটি কি করে ও শক্ত করবে? আমি তো সেটা বুঝে পাই না। নিজের মাটি শক্ত করার জন্য, মাথায় ছাদ করার জন্য ভাড়া নিল, তা মাটিও ধসে পড়লো, ছাদও উড়ে গেল। কি করলো বলুন তো আপনারা? যে মেয়েটা সারাদিন বাড়ির থেকেই বেরিয়ে কোথাও একা একা নাকি ঘুরতে পারে না, সাথে দলবল নিয়ে বেরোয়, সেই মেয়েটা এখন চলে যাচ্ছে কোথায়? সুদূর আরব সাগরে, মানে ওই তোমার ইয়েতে কি বলে, আরে দূর নামটা ভুলে গেলাম। মুম্বাই। এখন তো আর বোম্বে বলে না, এখন মুম্বাই। তো সেইখানে চলে যাচ্ছে। তা আমি জানি না অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছে। যতদূর আমার মনে হচ্ছে গুজরাটে যেতে পারে। আজমিরা ফাজমিরা কি সব শাড়ি ফাড়ি ফুর্তি সব আছে না, প্রমোশন ভিডিও, যেখানে এখানে অনেকেই গেছিলো, আমি দেখেছি। ওই রকমই হয়তো প্রমোশন ভিডিওর জন্য যাচ্ছে। তো যাক না, আমরা সবাই চাই ওর ভালো হোক। আমি তো অবশ্যই চাই যে ওর ভালো হোক। কিন্তু একটা জায়গায় গিয়ে আমার খুব খটকা লাগে যে সত্যি কি সন্তানও চায়? আমার তো মনে হয় না কোথাও। যে যদি সন্তানের জন্য ওর কোনো কষ্ট হতো না, তাহলে এই সব কাজগুলো ও করে বেড়াতে পারতো না। যে মা সন্তানের জন্য কষ্ট পায় না, সে কোনোদিনই সুখী হতে পারে না, কোনো কিছুতেই সে সুখী হতে পারে না। হ্যাঁ পারে, নিজের যেগুলো ফুর্তির জিনিস, আনন্দ, কেনাকাটা, ঘোরা, খাওয়া, এইগুলো আমাদের সন্দীপের বাড়িতে ঠিক মতন করতে পারতো না, জানো। মন খুলে এইগুলো করতে পারতো না। কারোর বাড়িতেই কোনো মহিলা বউ করতে পারে না।
মন খুলে যে সে একদম নিজের মতন ঘুরে বেড়াবে, খাবে দাবে, কেনাকাটা করবে, এগুলো হয় না। একটু রেস্ট্রিক্টেড থাকেই সব জায়গায়। একটা সংসার বলে কথা না, সেখানে দুজনেরই একটা ইয়ে থাকে, ইনভলভ হতে হয় যে না এত টাকা খরচ করবো, এই টাকাটা সেভিংস করবো, এই টাকাটা ছেলের জন্য রাখবো, এই টাকাটা মেয়ের বিয়ের জন্য রাখবো, এইরকম করে সবাই কিন্তু একটু একটু করে সঞ্চয় করে। কিন্তু এর সেসব মধ্যে নেই, শুধু খাও 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 আর কেনাকাটা করো আর ঘুরু ঘুরু করো। তাহলে দেখবে ওর মন খুশ। যার যে মা 1 বছর ধরে বাচ্চার কথাই বলে না, সেই মা হঠাৎ করে লেগে পড়লো আমার বাচ্চা চাই, বাচ্চা অন দ্য ওয়ে। কে নিয়ে আসবে বাচ্চা? ওই বক দাদা। তো বক দাদা নিজেই তো মাছ টুকরে 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 খায়। যখন মাছ পায় না তখন এরম এইরম এইরম করে কাদা জল বিলে খালে ঘুরে বেড়ায়। তা এই বক দাদাকে কি করে সে মানে সাপোর্ট করতে পারলো, ওর উপর ভরসা করতে পারলো, আমি বাবা জানি না, সত্যি বলছি আমি জানি না। তো সেইখানে দাঁড়িয়ে সে তার মনের কথা, মানে ওখানে কি কি কথা হচ্ছে না হচ্ছে সবার ঘরে 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 কি বলেছে, সেরকম লোককে একদম ধারে কাছে পাশে আসতে দিতে নেই, একদম হুট আউট, চলুন বেরোন, আমার সাথে যদি এরকম করতাম বেরোন আপনি, আপনাকে আমার কোনো প্রয়োজন নেই, যান বলে আমি বার করে দিতাম। সবার ঘরে ঘরে বকদাদার ভয়েস রেকর্ড। বিশেষ করে আমি দেখলাম আমাদের ম্যাডাম খুব ভালো করেছেন, আপনি এই সমস্ত কিছু তুলে দিয়ে খুব ভালো কাজ করেছেন। আমি তো আপনাকে প্রথম থেকেই সাপোর্ট করি, যাকে সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে মা আর মেয়ে যাচ্ছে ট্রেনে করে, ট্রেনে উঠে পড়েছে। এইবার ট্রেনে উঠে থেকে সারাক্ষণ শুধু সিট চেঞ্জ করা, এই সিটটা আমার, এই সিটটা মার, বলতে গিয়েও আটকে গেল একটা জায়গা। আমার জন্য মনে হলো যে এই ওপরের সিট বলেও মানে এই মানে ঘুরিয়ে দিতে চাইছিল। ফুকলা কি আগে থেকেই চলে গেছে টিকিট কেটে হোটেল টোটেল বুক করতে, নাকি একসাথেই যাচ্ছে? ওপরের দুটো সিট নিচের একটা সিট, এরকম করেই সিটটা হয়েছে। অনেক ক্যামেরা দেখানোর জন্য ওপরে উঠে গিয়ে ক্যামেরা দেখাতে হচ্ছে, নিচে কে বসে খাচ্ছে সেটাও দেখানো যাচ্ছে না ভালো করে। যদি দেখা যায় কি অবস্থা। হ্যাঁ, এইরকম ভাবে লুকিয়ে 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 লুকিয়ে, এদিকে সন্দীপ লুকিয়ে 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 কি যে কাণ্ড করছে, আমি এদের দেখছি আর ভাবছি হে ভগবান, এইরকম অবস্থা কেন হবে এদের? খুল্লা পেয়ার করেঙ্গে হাম দোনো, এটা কথাতেই আছে, তাই না? তো আমার যদি বউ ওইরকম কাজ করে চলে যায়, তো আমি কেন বাবা লুকিয়ে লুকিয়ে কাজটা করব? পরিষ্কার তুমি বলে দাও যদি তোমার বিয়ে করতেই হয়। আমি বলছি না তুমি বিয়ে করেছো, একবারও বলবো না যে তুমি বিয়ে করেছো, ভাদ্র মাসে তুমি বিয়ে করবে, এইরকম বুদ্ধিহীন আমার মনে হয় না তুমি। তো যে মাম্মামকে নিয়ে সারা ওয়াইটি এখন মাম্মাম করছে, আমার মনে হয় না সেটা কোনো লুকিয়ে লুকিয়ে করার কিছু আছে। যখন দরকার পড়বে তখন তুমি দেখাবে, এটা আমরা জানি, আমাদের বিশ্বাস আছে তোমার উপরে। কিন্তু এই যে টুকি 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 খেলছো, ওদিকে টুকি টুকি, তুমি এদিকে টুকি টুকি, আমার না একদম ভালো লাগছে না, বিশ্বাস করো ভালো লাগছে না। কারণ দেখো আমরা তো তোমাদের বাড়িতে আমরা তো তোমাদের দুজনকেই, আমি তো তোমাদের দুজনকেই দেখেছি, তো আমি তো তোমাদের দুজনকেই ভালোবাসি। এর এদিকে টুকি টুকি খেলা, ওর ওদিকে টুকি টুকি খেলা, কোনটা দেখবো বলো তো? কোনটা ভালো লাগছে? কোনোটাই ভালো লাগছে না। সন্তানটা কিভাবে কি বড় হবে সেই চিন্তা ভাবনাটা যদি মা বাবার মধ্যে না থাকে তাহলে কি করে হয়? আর তোমরা যদি নিজেরাই এখন এই টুকি টুকি খেলা করো, এখন তো বাচ্চার সাথে মা বাবার টুকি টুকি করে খেলার সময়, এখন সেখানে তোমরা টুকি টুকি খেলছো। কখনো তুমি পরিষ্কার করে দেখিয়ে দাও না, আমরা তো তোমাকে ভালোবাসি, তো তুমি দেখাও। যদি সত্যি তোমার বাড়িতে কোনো মহিলা থাকে তুমি তাকে দেখাচ্ছ না কেন? যদি মাম্মাম বলে কোনো মানুষকেও ভালোবাসে, কোনো মহিলাকেও ভালোবাসে, তাতে তো ক্ষতি কিছু নেই। তুমি ওকে বিয়ে করেছো এটা আমি একবারও বলবো না, কারণ তুমি এখন কেস চলছে, এই চলছে সেই চলছে, তুমি বিয়ে করবে না, এতটা বোকা তুমি নও, এটা আমি জানি খুব ভালো করে, এতটা বোকা তুমি নও। আমি এটাও কোনোদিন বলছি না যে ওদিকে কৃষাণুর মাও বিয়ে করে নিয়েছে, না আমি এটাও বলবো না। অনেকে বলছে সেপ্টেম্বরে বিয়ে হয়েছে, অনেকে বলছে ওইখানে বিয়ে হয়েছে, এখন বলছে এখানে বিয়ে হয়েছে, আমি এসব কিছু বলতে চাই না, কারণ যেটা দেখিনি সেটা নিয়ে কেন ফালতু কথা বলবো। তো যদি ওর বিয়ে হয়েও থাকে, কারণ ওর বিয়েটাকে আমরা অনেকটা মান্যতা এটার জন্যই দিচ্ছি যে ও নিজেই বলেছিল তুমি কোথায় আছো দিদি, শ্বশুরবাড়ি? হ্যাঁ এই তো শ্বশুরবাড়িতে আছি। এই ভিডিওগুলো, এই অডিওগুলো আমরা তো নিজের কানে শুনেছি, সেই জন্য ওর কথাটা বিশ্বাসযোগ্য যে ও শুক্রবার শনিবার ওই শ্বশুরবাড়িতে একটু রস টস পান করতে যায়। তো তোমার ব্যাপারটা কেন এরকম হচ্ছে? তুমি যদি কিছু করেই থাকো তাহলে তুমি পরিষ্কার বলতে, তোমার অসুবিধাটা কোথায় বলো? টুকি 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 টুকি, এদিকে মাম্মা ওদিকে দাম 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 দাম, এইসব তো ভালো লাগছে না বলো? তোমার দর্শকরা তোমার উপর কেমন যেন একটা মানে রাগ 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 করছে না, অসন্তুষ্ট হচ্ছে। তা তুমি যেটা বলেছো সেইটাতে কিন্তু আমি খুব খুশি হয়েছি। এই যে যারা তোমার ভাদ্র মাসে বিয়ে দিয়েছে তাদের জন্য তুমি শাস্তি দেবে, এটা কিন্তু তুমি দিও, এটা তুমি দিও, বিশেষ করে দালালটাকে দিও। ওরে বাবা, সে তো তোমার দ্বিতীয় বাচ্চাও বানিয়ে দিয়েছে মনে হয় এই দালাল শকুনিটা। এত নোংরা মেয়ে ছেলে কোথাও দেখা যায় না, রোজ এখন পিন্ডি চটকাতে বসেছে। এখন তো আর ম্যান্ডিকে নিয়ে স্যান্ডিকে নিয়ে কিছু বলতে পারে না, তাই না? ম্যান্ডি স্যান্ডি এখন ভালো হয়ে গেছে, ভীষণ ভালো। সতী থেকে এখন ওপর দিকে উঠিয়ে দিয়েছে, ও মাংসের ঝোল খাইয়ে দিয়েছে না। এতদিন সত্যি সতা করে বলতো, ম্যান্ডি স্যান্ডি থেকে বাদ দিয়ে সত্যি সতা নেমে গেছিল, এখন আবার ঠাকুর দেবতাতে চলে গেছে। ওই জন্য হর পার্বতী করে দিয়েছে এখন ম্যান্ডি স্যান্ডিকে, ওই জন্য এখন আর বলতে পারে না, গালে গাল ঘষে এসেছে না, ওই জন্য ওদের নিয়ে খুব একটা বলতে পারে না। দেখেছো ঘুষ কত বড় কাজ করে? হ্যাঁ, আমি যখন গেছিলাম তখন নাকি আমি মুখ আনতে গেছিলাম, দেখো মাংসের লাল ঝোল খেতে তো যাইনি,
আর দেখো মাংসের লাল ঝোল খেয়ে গালে গাল ঘষে রাত্রিবেলা বিছানা শুয়ে, আমি তো এগুলো করিনি, তাও দেখো আমি কতটা খারাপ। আমি সত্যিকারে কিন্তু আসল কাজটা কিন্তু আমি করি না, কিন্তু নামটা হয় আমার। কি কপাল আমার, সত্যি আমি ভেবে পারি না সত্যি। আর সেই যখন ভিডিওটা পাঠানো নিয়ে, ওটাও কিন্তু সত্যি নয়, তারপরেও দেখো আমি দোগলা। মানে সবাই আমাকে দোষ দিয়ে খুব খুশি হয়, আনন্দ পায়, আমি তাদের খুশি করতে চাই, সবাই এইটা নিয়ে খুশিতে থাকো। কিন্তু আমি কি, যে কাজটা আমি করিনি সেই কাজটা কি করে মানা যায় বলো? আমি যখন কণিকাদের বাড়ি দেখা করতে গেলাম, তখন আমাকে কি বললো যে এই তো চলে গেছে বুড়ি ওর বাড়িতে গিয়ে 1-2 বোতল মুদ নিয়ে এসছে, ফ্রিজে রেখে দিয়েছে। আর ও কি করলো বলো? মাংস খেলো, ওর বাড়ির ওর হাতের মাংস খেলো, খেয়ে ওরা সকালবেলা পটি করেছে, সেই পটিটা প্যাকেটে করে নিয়ে এসছে। আমি তো তোমাদের বলে দিয়েছি। তো এইরকম একটা মেয়ে ছেলে সন্দীপের পেছনে পড়ে রয়েছে, সন্দীপ কি ব্যবস্থা নেবে না? ও যেদিন সন্দীপ ব্যবস্থাটা নেবে না, আমি যে কি খুশি হবার। ওদিকে তো ম্যাডাম বলেছে কি সব এফআইআর ফেফআইআর, বাবা জানি না কি কাণ্ডটাই না হবে। এইসব দেখতে দেখতে আমরা যে কি করব জানি না। তো যাই হোক, মা আর মেয়ে তো চললো, এবার ট্রেনে করে উঠে পড়েছে। ট্রেনে উঠে জায়গা জায়গা জায়গা, ওপরে শুলে নাকি এদিক দিয়ে এরকম ভাবে ট্রেন যায়, ট্রেন নাকি এরকম যার পায়, মানে ও ধাক্কা লাগে বলেছে, হ্যাঁ ধাক্কা লাগে, তখন নাকি ও উল্টে পড়ে যাওয়ার ভয় পায়। বোঝো বোঝো কাণ্ড। তা এইবার সে ওপরে শুতে চাইছে না, যে আসবে তাকে বলে নিচে শোবে, যে আসবে তাকে বলে নিচে শোবে। তার মধ্যে একটা কথা কি বললো, যদি কোনো ছেলে হয় তাহলে একটু বলে ঠলে ও ম্যানেজ করে নেবে, বুঝেছো? মানে ওর কথা ছেলেরা শুনবে, এটা ওর কনফিডেন্স আছে। তো যাই হোক, যে এলো সে শুয়ে পড়লো। তারপরে যা হোক করে কোনো রকমে এদিকে পা দাও, ওদিকে পা দাও, ওইটা ধরে নাও, এইটা ধরে নাও, মা বলে দিচ্ছে কিভাবে করতে হবে না করতে হবে। আসলে মা তো সবকিছুরই ট্রেনার ওর, তো মা তো বলবে কি করে ওপরে উঠতে হবে, কি করে নিচে নামতে হবে, মাই বলে দিয়েছে। সমস্তটার পেছনে ওর মা দায়ী। অমাবস্যাতে যদি কোনো কাজ হয় তাহলে সেই কাজ নেগেটিভিটিতে ভর্তি হয়, তাই না বলো? তো সেখানে ওর মাই হচ্ছে অমাবস্যা দেবী। তো সেখানে কি করে তোমরা পজিটিভনেস আশা করো বলো দেখি? মা তো সর্বক্ষণ মেয়েকে বলে দিচ্ছে, এটা করো, চুল বেঁধে দিচ্ছি, বেরিয়ে পড়ো, ওটা করো, ওই শাড়িটার সাথে ওই ব্লাউজ পরো, বেরিয়ে পড়ো, এই আইলাইনার লাগিয়ে দিচ্ছি, এই আইলাইনার লাগিয়ে দিলাম, ঘুরে এঁকে দিলাম, এইবার তুমি বেরিয়ে পড়ো। মাই যদি সেজে গুজে মাকে মেয়েকে অভিসারের জন্য পাঠায়, তাহলে কি করে সন্দীপ তার বাড়িতে গিয়ে শ্বশুর বাড়িটা ঘর করবে বলো? সেই মেয়েকে নিয়ে আসবে বলো? আর সন্দীপের পক্ষে ওই মেয়েকে ঘরে আনা সম্ভব না। সন্দীপ অনেক বলেছে, এবার যদি সন্দীপ কোনো মেয়েকে বাড়িতে নিয়ে আসে, তারপরেও সন্দীপ খারাপ। এক একজন আবার বলছে যখন মেয়েটা মানে থাকতে চেয়েছিল তখন নাকি সন্দীপ ওকে থাকতে দেয়নি, যখন মেয়েটা পরকীয়া করেছে তখন মেয়েটা খারাপ হয়েছে, এখন সন্দীপ খারাপ হচ্ছে না। এই কাজ করলে সন্দীপও খারাপ। যদি সন্দীপ এই কাজটা করে, তার বাচ্চাকে ফেলে রেখে দিয়ে চলে যায় অন্য কোথাও, কোনো মেয়েকে রেখে মানে নিয়ে, বাবা মাকে ছেড়ে বাচ্চা ছেড়ে চলে যায়, তাহলে আমরা কি সন্দীপকে সাপোর্ট করবো? কখনো করবো না, কোনো মতেই করবো না। তো সেখানে দাঁড়িয়ে সন্দীপ তার বাবা মা এবং বাচ্চাকে ভালো রাখার জন্য যদি কোনো মহিলাকে নিয়ে আসে, তো সেখানে খারাপটা কোথায়? আর যারা যারা ভাদ্র মাসে বিয়ে দিয়েছো, আমরা তো দেখবো তাদের কি হয়। সমন নাকি আসবে তাদের বাড়ি, শুধু সমনে হবে না, শুধু সমনে হবে না, সন্দীপ একেবারে নিয়ে গিয়ে ওদিকে মামার বাড়িতে। কারণ ভাদ্র মাসে তোমার বিয়ে দিয়ে দিয়েছে, তাও আবার তারাপীঠের মতন জায়গায়। রাধাপীঠ তো, তার মধ্যে তুমি কিন্তু ইন্ধনটা জুগিয়েছো ভাই, যেটা তুমি করেছো সেটা তোমায় বলতেই হবে। মায়ের সিঁদুর, ওই সেই তাই, এগুলো তুমিই আমাদেরকে জুগিয়ে দিচ্ছ। যাদের তুমি জুগিয়ে দিচ্ছ তারা তো হাঁ করে বসে আছে, তুমি দেবে আর টপ করে গিলে ফেলবে। গিলে বলছে, তাহলে আবার তোমার গায়ে লাগছে কেন? তারপরে আবার তুমি বলছো কেন বল? কেউ তোমরা কিচ্ছু বলো না। আমার মতে কথা কি বলো তো, তোমরা তোমাদের ভিডিও করে দিয়ে ছেড়ে দাও, আর কিছু বলো না। কারণ তোমরা যেগুলো করছো, তোমরা দুজনেই হচ্ছে ব্লগার। ব্লগ ভিডিওর মধ্যে তোমরা কন্ট্রোভার্সি চাইছো ওপরে ওঠার জন্য। তা যখন কন্ট্রোভার্সি করবে লোকে, তখন আর তোমরা তাকে নিয়ে ধমকি ধমকা দিও না। কি দরকার? তোমরা তো টুকি 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 খেলছোই, মাও খেলছে, বাবাও খেলছে, মাঝখান থেকে বাচ্চাটার কি হবে ভগবান জানে। ও কি আদৌ সৎ বাবা সৎ মা পাবে? আর যদিও পায়, তাহলে তার ভবিষ্যৎটা যেন কোনো রকম ভাবে নষ্ট না হয়। যে মাম্মা মিশেছে সে যেন সবার আগে প্রায়োরিটি দেয় তোমার বাচ্চাটাকে। কারণ তোমার বাচ্চাটা মা হারা, মা থাকা মানে না থাকা এটুকু বাচ্চাটার যে কি হয় সেটা আমরা সবাই বুঝি। তো সেখানে দাঁড়িয়ে তুমি যদি কাউকে ওর দেখাশোনা করার জন্য, মার দেখাশোনা করার জন্য এবং তোমাকেও দেখাশোনা করার জন্য নিয়ে আসো, তাতে আমার মনে হয় না খুব একটা খারাপ কাজ করে তুমি করেছো। কিন্তু তারপরেও যে বিয়ে 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 ব্যাপারটা বড্ড বাজে লাগছে শুনতে। জানি না তুমি করেছো কি করনি, সেসব নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। আমার মনে হয় তুমি এই কাজটা করনি, সেটা আমি শিওর, না হলে তুমি এইসব কথা বলতে না। আর মা মেয়ে যে কি মিথ্যেবাদী, আর এই মিথ্যেবাদীকে সব সময় সাপোর্ট করছে কিছু এই ওর থেকে বেশি মিথ্যেবাদী এবং নোংরা মহিলাগুলো। বাবা সত্যি, এই যে যাচ্ছে তার মধ্যে মিথ্যা কথা বলে গেছে। মা বলছে পুরী, মেয়ে বলছে এদিক। অ্যাকচুয়ালি পুরীর দিকে লোকের ভিউটা থাকবে, ওই সুযোগে ওরা অন্যদিকে চলে যাবে, সাগর পাড়ে চলে যাবে, অন্য সাগর পাড়ে। তাহলে বলো তাহলে কেমন লাগে? এত মিথ্যেবাদীকে আপনারা সাপোর্ট করেন কেন? কেন দেখেন দেওয়া মাত্রই হাজার 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 ভিউজ,
কি দেখেন ওখানে গিয়ে যদি একটু ফোকলাকে দেখা যায় না? কোনো সময় যদি একটু শিয়াল দেখানোর মতন একটু ফোকলাকে দেখিয়ে ফেলে, আমার তো মনে হয় তাই। কোনো সময় সুন্দরী বাচ্চা দেখাতে গিয়ে ফোকলার মুখে ক্যামেরাটা তাক করলো, এই দেখতে লোকে যায় জানো। ওই বনের মধ্যে শিয়াল, আয় মাংস দিয়ে ভাত খাবি, মাংস দিয়ে ভাত খাবি করতে করতে হয়তো ফোকলার মুখেই ধরলো। এইটা যদি কোনোদিন দেখতে পাই, সত্যি ঠাকুর ডাকি আমি যে ঠাকুর এরকম করে একদিন দেখিয়ে দিয়ে তো ক্যামেরাটা ধরতে ধরতে একদম ফোকলার মুখের মধ্যে গিয়ে ফেলে, তাহলেই তো সব শেষ হয়ে যায় বলো। জামাই ষষ্ঠী তাও হলো, বাবা এত এত মিষ্টি, হাঁড়ি হাঁড়ি মিষ্টি, এই ওই সেই নিয়ে এলো, মাংস ফাংস, জামাই ষষ্ঠী হলো, অথচ জামাই বাড়িতে দেখতে পেলাম না। কি এই টুকি টুকি খেলার কোনো মানে হয়? এদিকে মাম্মাম 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 খাইয়ে দিচ্ছে, মাম্মামের জন্য কেক নিচ্ছে, মাম্মামকে খেতে দিচ্ছে লুচি তরকারি, অথচ মাম্মামের মুখ নেই। এদিকে বাবের মুখ নেই, ওদিকে মাম্মামের মুখ নেই। তো আমরা করবোটা কি? আমরা দেখবোটা কি? তা বলো দেখি, তোমরাই বলো। অদ্ভুত ব্যাপার। এক মিথ্যাবাদী, তাকে দেখতে দেখতে অসহ্য হয়ে গেলাম। দুটোই, যেমন মা তেমন মেয়ে। মেয়েই মাকে বলেছে যে তুমি বলো পুরী যাচ্ছি, চলে যাবে বম্বে। যাও বম্বে গিয়ে ঘুরে এসো, ফোকলার সাথে একটুখানি হানিমুনটাও সেরে এসো। তোমার তো হানিমুন হয়েই গেছে অযোধ্যায়, তারপরে এখন গিয়ে আবার একটু সাগর পাড়ে হানিমুন করে এসো। মা তো আছেই, মা একটা জামা পরে নেবে, শর্টস জামা পরে নিয়ে ঘুরে ঘুরে সমুদ্রের ধারে রিলস বানাবে। মা আর মেয়ের রিলস দেখবো, মার সাথে মেয়ের কোনো রিলস নেই, মা একাই রিলস করতে ব্যস্ত। তো ওই সব দেখবো আমরা পরবর্তী ভিডিওতে। বাপরে বাপ, সত্যি কি মিথ্যেবাদী, কি নোংরা, হ্যাঁ কি নোংরা। তবে সন্দীপ তোমাকে এইটুকুনি বলবো, যদি বিয়ে, আমি জানি তুমি বিয়ে করোনি, এটুকুনি আমি একদম শিওর, কিন্তু ওই রকম না ছোট 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 জিনিসগুলো দিও না। ব্লগ ভিডিও তো ব্লগের মতনই রাখো। এইরকম কন্ট্রোভার্সি টুকটুক করে ছোঁয়া দেবে, লোকে বলবে, সেটা কিন্তু ভালো লাগে না দেখতে। এইটুকুনি আমি আমার মতন করে বললাম। ওই মা মেয়েকে নিয়ে আর কি বলবো বলো, দুটোই তো নোংরা, দুটোই একেবারে বলো। তো সেই কারণে বলছি ওদের দেখো না, ওদের দেখো না, ওদের না দেখে ভালো ভিডিও দেখো। অনেক ব্লগার আছে সুন্দর সুন্দর ভিডিও করে, তাদের ভিডিও দেখো গে। নোংরাটাকে দেখে 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 ওই রকম 80, 90, 1 লাখ সাবস্ক্রাইবার বানিয়ে দিল এই নোংরাগুলো দেখে 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 দেখে। যদিও আমরাও দেখি, আমরা দেখি আমাদের কন্টেন্টের জন্য। আমি কম দেখি ভাই, আমার ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারো আমি খুব একটা দেখি না। কিন্তু আজকে দেখলাম ওই ট্রেনের ওপর চড়াটা, উফ মাগো মা, আমিও মোটা, কিন্তু ট্রেনের ওপরে চড়তে কোনো ভয় লাগে না। তাও তো ওর আবার একটুখানি, আমি তো ওপরে একদম 3 টায়ারের ওপরেও শুয়েছি, তাতেও কোনো রকম কিছু হয়নি। জানি না এখনো পর্যন্ত ওপরেও যদি পরে বাধ্য হয়ে শুতেও হয়, অনেক সময় শুয়েওছি। যদিও এখন আমি চাই মাঝখানেরটাতে শুতে, নিচেরটার থেকেও আমার মাঝখানেরটা শুতে বেশি ভালো লাগে। কিন্তু ওই যে বললাম, এখনো 3 তলায় উঠে গিয়ে শুতে কোনো অসুবিধা হয় না। আরে এখানে পা দাও, ওখানে হাত দাও, এটা ধরো ওটা ধরো, উঠতেই পারছে না ন্যাকা। আসলে ভিডিওটা তো করতে হবে না, কি করবে বলো? ভিডিও করতে গেলে এরকম অনেক কিছুই করতে হয়, এদের দেখে সেটা শিখতে হবে। ব্লগ ভিডিও দেখে শিখতে হবে যে কি করে ব্লগার হতে হয়। ওফ বাপরে বাপ। তো চলো বন্ধুরা, এখানে শেষ করলাম, টাটা।